তো এখানে ইলিশ মাছটা দেখছি, দেখুন ফ্রেশ ইলিশ মাছ, পাঠান মেটের একদম সুন্দর গন্ধ, বেশ দারুণ। প্রায় 2 বছর পরে আবার চলে আসলাম ফালাকাটা ট্রাফিক মোড়ের বা ফালাকাটার মেইন জায়গার বিখ্যাত হোটেল মধুবন। যে মধুবনের ভিডিও আমি 2 বছর আগে করেছিলাম, প্রচুর লোক দেখেছিল উত্তরবঙ্গ তথা ফালাকাটার প্রচুর মানুষ দেখে তারা খুবই ভালো বলেছিল। আজ আবার চলে আসলাম ফালাকাটার এই মধুবনে দুপুরের খাবার খেতে, লাঞ্চ করতে। তো এখানে সেই মাছ মাংসের প্রচুর সম্ভার দেখেছিলাম, এবারও নিশ্চয়ই আশা করি তাই থাকবে। দেখা যাক এই মধুবনে কি কি মধু আছে, যাওয়া যাক। এখানে বসার সাথে সাথে 1 প্লেট প্রথমে খাবার দেওয়া হয়, তারপরে চলে আসে মাছ মাংসের পালা, তাই তো দাদা? আচ্ছা, কি কি নিয়ে এসছেন দেখি এখন? ছোট মাছ, বরলি মাছ, এটা মানে ছোট ছোট চুনো মাছ টাইপের। আচ্ছা, বড় মাছ আছে, ছোট মাছও আছে, সঙ্গে দেখতে পাচ্ছি আছে ইলিশ। ও, ইলিশ ভাপা, বাহ। আর কি কি আছে? কাতল মাছ, কাতল মাছ বা কাতলা মাছ, আলু দিয়ে কাতল মাছের কালিয়া। আর আছে মটন। বলে এখানে কি খাসি হয় না পাঠা হয়? এটা পাঠা আছে, তাই তো? এখানে পাঠাটাই বেশি চলে, তাই তো? কখনো কখনো খাসিও চলে। ওকে, তো বাকি খাবারগুলোও চলে এসছে। যেরকম মাছ মাংসের প্রচুর সম্ভার আছে, সেখানে এই হোটেল কিন্তু বহু পুরনো হোটেল, ফালাকাটার একদম চৌমাথা মোড়ের হোটেল। সেখানে রিয়ালি এখানে চুনো মাছ থেকে শুরু করে দেশি মুরগির ঝোল, আর সঙ্গে এখানে পাঠার মাংস কিন্তু পাওয়া যায়। আপনি চাইলে খাসি মাংস পেতে পারেন, তো রেগুলার না, কিন্তু পাঠার মাংসটা পাবেন, এটা এখানে কনফার্ম। কি কি পাওয়া যাচ্ছে চলুন একটু দেখে নিয়ে আগে। বাসমতি চালের ভাত, সঙ্গে আছে আলুর চিপস, মুগ ডাল, ঢেঁকির শাক, পোস্ত বাটা, আলু কাবলি ছোলা দিয়ে সবজি, চাটনি। এই পুরো প্যাকেজটার দাম 50 টাকা, যেটা বেসিক সবার আগে দেওয়া হয়। ইলিশ মাছ দিয়ে এই থালিটা, কাতল মাছ দিয়ে থালিটার দাম 130 টাকা, শুধু কাতল মাছটার দাম 80 টাকা। দেশি মুরগির একটা ঠ্যাং দিয়ে থালিটার দাম 190 টাকা। 6 পিস পাঠার মাংস দিয়ে, মানে ফুল প্লেট পাঠার মাংস দিয়ে প্লেটটার দাম 230 টাকা। প্লেট বরলি মাছের দাম 120 টাকা, আর থালি সহ নিলে পড়বে 170 টাকা। সঙ্গে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো শুরু করছি প্রথমে ঢেঁকির শাক দিয়ে। ঢেঁকির শাক আলু মেথি দিয়ে সুন্দর করে বানানো, জাস্ট ফ্রাই করা, ভালো করে ফ্রাই করা, জাস্ট জল টল না দিয়ে তেলে ফ্রাই করা, খেতে বেশ ভালোই। তো শুরু করছি ডাল দিয়ে শুরু করলাম। ডালটা কিন্তু মোটেও খারাপ খেতে না। আর সঙ্গে আছে আলুর চিপস, আমার খুবই প্রিয়, আপনাদের অনেকেরই হয়তো আলুর চিপস খুবই প্রিয়। আলুর চিপস মুচমুচে, এখানকার লাল আলু হয় মনে হয়, সেই আলুর চিপস আর খেতেও বেশ ভালো লাগছে। কাবলি ছোলা, আলু, স্কোয়াশের একটা সবজি। টেস্ট কিন্তু বেশ ভালো। এটা গরম মশলা ফ্লেভার আছে, কষিয়ে রান্না করা, কষিয়ে জল দিয়ে করা, আর স্কোয়াশ দিয়ে কাবলি ছোলা দিয়ে কিন্তু বেশ ভালোই। তো কাবলি ছোলার পোর্শনটা দেখতে পাচ্ছি ভালোই আছে এখানে, সকলকে এখন দিলে তো ভালোই হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে হচ্ছে পোস্ত বাটা, যেরকম ঝাঁঝালো পোস্তের স্বাদ, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে জবরদস্ত, সেই ঝাল, কিন্তু খেতে হেভি লাগছে। এটা চাটনির মতো কাজ করছে, সমস্ত খাবারের সাথে জমে যাবে। উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু ঝাল খেতে খুবই ভালোবাসে, খাবারের মধ্যে মিষ্টির পরিমাণ কম থাকে, ঝাল খেতে ভালো লাগে, হেভি লাগছে খেতেটা। পোস্ত বাটায় তো খাপিয়ে দেবে, জব্বর খেতে পোস্ত বাটা। এবার নিয়ে নিয়েছি ইলিশ ভাপা। ইলিশ ভাপায় দেখুন ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড ছিল, সেখানে হচ্ছে গ্রেভি ছিল, সর্ষে পোস্ত দিয়ে গ্রেভি, সেটা একটু নিয়ে নিয়েছি অলরেডি। সাথে কিছুটা পরিমাণে ইলিশ মাছও নিয়ে নিয়েছি, পুরোটা খাবো না। আমার সাথে আছে কিন্তু বিট্টু আসেনি, আমার সাথে আছে প্রতীক, শিলিগুড়ির প্রতীক। তো প্রতীকের ইনস্টাগ্রামে চ্যানেল আছে, জবরদস্ত স্ট্রং চ্যানেল ইনস্টাগ্রাম। সর্ষে পোস্ত দিয়ে জবরদস্ত বানিয়েছে, এটা সঙ্গে কাঁচা সর্ষের তেলে একটা ফ্লেভার আছে, বেশ ভালো খেতে এটা। তো এখানে ইলিশ মাছটা দেখছি, দেখুন ফ্রেশ ইলিশ মাছ, জব্বর খেতে ইলিশ মাছটা, একদম ফ্রেশ ইলিশ মাছ। আর ইলিশেরই গন্ধ পাচ্ছি। এখন বাজারে প্রচুর গুজরাটি, মায়ানমার, মুম্বাই অনেক জায়গায় ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু ইলিশটা খেয়ে মনে হচ্ছে বাংলারই ইলিশ, সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক। ইলিশটা খেয়ে বেশ ভালো লাগলো। তো এবার নিয়ে নিয়েছি পাঠার মাংস। পাঠার মাংস 1 প্লেটে 6 পিস দেওয়া হয়, ফুল প্লেট হলে। এই ফুল প্লেট পাঠার মাংস সহ থালিটার দাম 230 টাকা, শুরুতেই বলেছি। কিন্তু আমি নিয়েছি এখানে ফুল প্লেট পাঠার মাংস, যদি হাফ প্লেট দিয়ে নেন তাহলে দাম পড়তে 140 টাকা। আর এই মধুবন হোটেলে কিন্তু পাঠার মাংস ছাড়া খাসির মাংস পাওয়া যায়। আজকে যদিও বলো যে পাঠার মাংসটাই শুধু হয়েছে, খাসিটা হয়নি। তো সুতরাং যাদের পাঠা মাংস খেতে সমস্যা আছে তারা একটু জেনে নিয়ে খেলেই হবে। কোনো দিন পাঠা, কোনো দিন খাসি, দুরকমই হয়ে থাকে। আর পাঠা তো এই জেলার মানুষেরা বেশিরভাগ মানুষেরা খেয়ে থাকেন। কারা কারা পাঠার মাংস খেয়েছেন বা ভালো লাগে কাদের, বা কাদের খাসি ভালো লাগে, কমেন্টে পারলে জানাবেন। পাঠার মাংসের ক্ষেত্রে কী হয়, পাঠার সাইজটা সাধারণত 4 থেকে 6 কিলোর উপরে হয় না।
তার উপরে হলে পরেই পাঁঠার ভিতর থেকে একটা বাজে একটা গন্ধ বেরোতে থাকে, পাঁঠার মাংসে গন্ধ চলে আসে। তাই এগুলো সবসময় কচি পাঁঠার মাংসই হয়ে থাকে। পেঁয়াজ, রসুন, আদা আর তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে বেশ ভালো কষিয়ে বানানো। আর কচি পাঁঠার মাংস এগুলো সাধারণত, এগুলো হাড়াটিগুলো দেখেও বুঝতে পারা যাচ্ছে। স্বাদ জবরদস্ত, পিওর পাঁঠার মাংসের যে স্বাদ এটা পুরোপুরি আছে। মাটন হতো ভাই এসা, এটা খাসি হোক বা পাঠাই হোক, মাটনের স্বাদ কিন্তু থাকা চাই, জবরদস্ত সেটা আছে। বেশ খেতে পাঁঠার মাংস, তো পিঙ্কিশ কালারের পাঁঠার মাংস খেলে খারাপ লাগবে না, জব্বর। নিয়ে নিয়েছি ফালাকাটার মধুবন হোটেলের এই মেটে চচ্চড়ি। এই প্লেটের দাম হচ্ছে 180 টাকা, বেশ ঘন ওই প্লেটটা। এই মেটে চচ্চড়ি দিয়ে সামান্য ভাত মেখে, পাঠান মেটের একদম সুন্দর গন্ধ, বেশ দারুণ।